আল্লাহ বৃষ্টির মাধ্যমে আশীর্বাদ দিচ্ছেন। ঈদের দিন রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্যে উত্তপ্ত রাজনীতি। যে বৃষ্টি প্রতি বছর বাংলার মানুষকে দুর্ভোগে ফেলে, সেটাই কি করে হঠাৎ আশীর্বাদ? নাকি এটা একেবারে রাজনৈতিক বার্তা, জনমত ঘোরানোর কৌশল? প্রতি বছর বৃষ্টিতে একই ছবি, জলজট, রাস্তাঘাট ডুবে যায়, সাধারণ মানুষের জীবন থমকে যায়, অথচ সরকার বলছে সব ঠিক আছে। তাহলে প্রশ্ন, এই আশীর্বাদের পরেই কেন মানুষকে ভোগান্তিতে পড়তে হয়? আর এখানেই উঠছে বড় প্রশ্ন, আজ ঈদের দিন বৃষ্টি হচ্ছে বলেই কি মমতা ব্যানার্জি একে আশীর্বাদ বলে সম্বোধন করেছেন? নাকি বৃষ্টির পর জলমগ্ন রাস্তা, ভেঙে পড়া ড্রেনেজ, বিপর্যস্ত জনজীবন এবং পৌরসভা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নিষ্ক্রিয়তাকে আশীর্বাদ বলেছেন? অথচ কাল যদি এই বৃষ্টি হতো কিংবা এই বৃষ্টি বন্যা ডেকে আনে, তখন মমতা ব্যানার্জি আবার বিজেপির ওপর দোষ চাপাবেন। এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির বিধায়ক পবন সিং। শুনুন ঠিক কি বললেন তিনি। अभी बोलती हैं बारिश के रूप में अल्लाह आशीर्वाद दे रहे हैं, और यही बारिश जब ज़्यादा पड़ने लगे और यहाँ बाढ़ आ जाए तो बोलेंगे कि बीजेपी वाले उन्होंने बाढ़ ला दिया, मतलब उन्होंने डैम खोल दिया इसलिए बाढ़ आ गई। तो आप सोच ही सकते हैं, एक तरफ वही बारिश उनके लिए आशीर्वाद का नाम देती है, और एक जगह जब वो ज़्यादा रुद्र रूप ले लेता है तो बोलती है बीजेपी वाले करा दिए। तो मतलब उनका मैं क्या बोलूँगा, हमसे बहुत उम्र में बड़ी हैं, हमसे ज़्यादा दुनिया देखी, लेकिन कभी कभी उनकी बातें ना, मतलब छोटे बच्चे भी ऐसे बात नहीं करेंगे आज के, वो भी समझदार हो गए सोशल मीडिया के ज़माने में, और वो ऐसी बात करती है तो मुझे आश्चर्य होता है कि मैं वो हमारे स्टेट की ऑनरेबल सीएम वही हैं कि कोई और है। तो क्या लग रहा है इस बार की जनता आपको क्यों चुने फिर से? ठीक है, जनता हमें चुने ना चुने, हम कभी नहीं बोलते जनता को कि हमें चुने आप। तो ये अभी সব মিলিয়ে বক্তব্য দিয়ে যে বাস্তবতা বদলায় না, তা সাধারণ মানুষ বুঝে গেছে। আজ আশীর্বাদ, কাল দুর্ভোগ, আর পরশু দোষ অন্যের ঘাড়ে। এই চেনা চক্রই হচ্ছে মমতা ব্যানার্জির রাজনীতি। বাংলার মানুষ এখন আর এই দ্বিচারিতা মেনে নিতে রাজি নয়। তারা জানতে চায় কেন প্রতি বছর একই সমস্যা, আর কেন তার কোনো স্থায়ী সমাধান নেই। কারণ স্পষ্ট, বক্তব্য দিয়ে বাস্তব ঢেকে রাখা যায় না। এর জবাব দিতেই হবে প্রশাসনকে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।